লীলা খেলা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়। লা ইলাহা, জোরে কোন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম কেন পুরল না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাছ তাকে গিলে ফেললো। ইউনুস তোমার নবী ছিল, মাছ তাকে গিলে ফেললো। মাছের পেটে রইলেন ইউনুস, মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে গিয়ে সওয়াল করলো। মূসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে গিয়ে সওয়াল করলো। পাহাড় পুইরা সুরমা হইল, পাহাড় পুইরা সুরমা হইল, মূসা কেন পুরল না। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটু জিকির আজগার করে নিলাম, ভালো লাগলো না খারাপ? জোরে জোরে জিকির করবেন, আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। যেহেতু সময় সংক্ষিপ্ত, কথা বলতে হবে, আসতে দেরি করলে আর কখন কথা বলি, এটাও একটা বিষয়। তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি কথা বলা যায়, সুন্দরভাবে নামাজটাও পড়া যায়, নাকি বলেন? তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আলোচনা শুনে আসতেছিলাম।
আমাদের দয়ার নবীজি মায়ার নবীজিকে আবু জেহেল, উতবা, সায়বা, মুগীরা এবং অন্যান্য যারা কাফের বেঈমান ছিল তারা পদে পদে নবীজিকে লাঞ্ছিত করত, অপমানিত করত, নবীজিকে মারপিট পর্যন্ত করতে তারা দ্বিধা বোধ করে নাই। জোরে বলেন নাউজ বিল্লাহ। সেই দয়ার নবীজি মায়ার নবীজি যখন নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে, নবীজি যখন দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছিলেন, আবু জেহেল তখন বলেছিল যে ভাতিজা তোমার কালেমার দাওয়াত তুমি বন্ধ করো। বলে নাই তোমার কালেমার দাওয়াত তুমি বন্ধ করো, তোমার কালেমার দাওয়াত যদি তুমি দাও তাহলে আমাদের যে বাপদাদার ধর্ম আছে সেই বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি পড়ে যায়। জোরে বলেন না আউযুবিল্লাহ। নবীজি কি আবু জেহেলের কথা শুনেছিলেন? না দাওয়াত দিতে চাইছিলেন আরো বেশি পরিমাণ দাওয়াত দেওয়া শুরু করলেন। তখন আবু জেহেল মানুষদেরকে নিষেধ করে যে মুহাম্মদের ধর্ম কেউ গ্রহণ করেন না, মুহাম্মদ ভালো মানুষ নয়, পাগল, কবি, সাহিত্যিক, জাদুকর, বিভিন্ন ভাষায় আমাদের নবীজিকে গালিগালাজ করতো। জোরে বলেন না আউযুবিল্লাহ। কেউ শোনে না। বিশেষ করে যারা গরিব মানুষ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আরো বেশি পরিমাণে মুসলমান হতে থাকে। বলেন সুবহান। তখন আবু জেহেলের জ্বলে না জ্বলে? অনেক বেশি জ্বলে। তখন আবু জেহেল বলল, যেহেতু সাধারণ মানুষ আরো বেশি মুসলমান হওয়ার লাগছে, একটা কিছু তো করার দরকার। তখন তিনি সমাবেশের ডাক দিলেন, কাফের বেঈমান মুশরিক সবাইকে নিয়ে একটা সমাবেশের ডাক দিলেন। অসংখ্য মানুষ সেই সমাবেশের মধ্যে উপস্থিত হলো আবু জেহেল, উতবা, সায়বা, মুগীরার বক্তব্য শোনার জন্য। কি শোনার জন্য? বক্তব্য শোনার জন্য সবাই উপস্থিত হয়ে গেল। আমাদেরও বিভিন্ন ধরনের সমাবেশ হয়, ওয়াজ মাহফিল হয়, হয় কি হয় না বলেন? এখনো আমরা মানুষদেরকে দিনের পথে, ইসলামের পথে আহ্বান করি, কিন্তু ওরাও ওইভাবে সমাবেশের আয়োজন করে মানুষদেরকে কিভাবে মুহাম্মদ থেকে ফেরানো যায় সেই ষড়যন্ত্রমূলক বক্তব্য দেওয়া শুরু করলো। বলেন নাউযুবিল্লাহ। এক একজন এক এক রকম বক্তব্য দেওয়া শুরু করলো। কেউ বলল নবীজি কবি, কেউ বলল নবীজি জাদুকর, কেউ বলল নবীজি সাহিত্যিক, কেউ বলল নবীজি পাগল। এক এক রকম বক্তা এক এক রকম বক্তব্য পেশ করলো। আবু জেহেল সেও বক্তব্য পেশ করলো। ওয়ালাইন আতা'তুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল লা খাসিরুন। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল বক্তব্য পেশ করলো, ওয়ালাইন আতা'তুম বাশারাম মিসলাকুম, মুহাম্মদ আমাদের মতো একজন সাধারণ মানুষ। কার মতো মানুষ? আবু জেহেল কয় মুহাম্মদ আমাদের মতো সাধারণ একজন মানুষ। মুহাম্মদের অনুসরণ আনুগত্য যদি তোমরা করো, ইন্নাকুম ইযাল লা খাসিরুন, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা সবাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। উল্টে বক্তব্য দিল, যদি তোমরা মুহাম্মদকে মানো, মুহাম্মদের কালেমা গ্রহণ করো, মুহাম্মদের অনুকরণ করো, মুহাম্মদের আনুগত্য করো, তাহলে তোমরা কি হবে? খাসিরুন, সবাই ক্ষতিগ্রস্ত হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। বয়ানটা ভালো পাশে না উল্টে পাশে? উল্টে বক্তব্য দিছে। কাফের বেঈমান মুশরিক এবং মুসলমানদের মধ্যে আমাদের যদি এক ভাই আরেক ভাইয়ের সাথে দ্বন্দ্ব লেগে যায়, আমাদের বক্তব্যগুলো তখন সব উল্টা হয়। যদি তার গুণও থাকে আমরা গুণ বর্ণনা করি না, বরং উল্টা দোষ বানায়া বর্ণনা করি, যাতে করে তার সুনামগুলো ঢাকা পড়ে, বদনামগুলো চালু হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? এরকম আছে না নাই? আবু জেহেল উক্ত বক্তব্য যখন পেশ করলো যে সবাই তোমরা ক্ষতিগ্রস্ত হবে,
লাঞ্ছিত হবে, অপমানিত হবে। সবাই কিন্তু মন দিয়ে বক্তব্য শুনলো, কিন্তু শোনার পর সবাই কি তার কথা শুনবে? শুনবে না। আগে মানুষগুলো ওই মক্কা শরীফে তাওয়াফ করার জন্য আসতো। কি করার জন্য আসতো? তাওয়াফ করার জন্য, হজ করার জন্য কিন্তু আগেও আসতো। আবু জেহেল চিন্তা ভাবনা করলো, যখন মানুষ তাওয়াফ করার জন্য আসবে তখন তো আবু জেহেল তার মান সম্মান ডুবে যাবে, মানুষ মুসলমান হবে, যারা তাওয়াফ করার জন্য আসবে তাদেরকে মুহাম্মদ দাওয়াত দিবে। এই জন্য আবু জেহেল বিভিন্ন তাওয়াফকারীদের তাঁবুতে তাঁবুতে ঘুরে বেড়ায় আর সবাইকে বক্তব্য দেয়, ও তাওয়াফকারীগণ, আমাদের সমাজে একজন ব্যক্তি আছে, নাম তার মুহাম্মদ। সে বড্ড পাগল, তার কথা তোমরা কেউ শুনবে না, তার কাছেও কেউ যাবে না। সে মানুষদেরকে জাদু ক্রিয়ার মধ্যে আক্রান্ত করে, সে মানুষের জীবন ধ্বংস করে, সে মানুষদেরকে ধ্বংস করে ফেলে। এইরকম উল্টা পাল্টা বক্তব্য যারা তাওয়াফ করার জন্য গেছে তাদেরকে বলে বেড়ায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। নিষেধ করে, মুহাম্মদের কাছে যান না, মুহাম্মদের কথা কেউ শোনেন না, সে পাগল। এই পাগলের কাছে গেলে তোমাদের জীবন কি হবে? ধ্বংস হবে। উল্টা ভাবে বুঝায়। আর মানুষ এমন, মানুষকে যদি কোনো জিনিসের প্রতি নিষেধ করা হয়, ওই নিষেধটা দেখার জন্য, করার জন্য মানুষের মধ্যে আরো কি হয়? আগ্রহ সৃষ্টি হয়, আবেগ সৃষ্টি হয়। পাগলের কোনো অ্যাডভার্টাইজের প্রয়োজন নাই। তখন তাওয়াফকারীগণ চিন্তা করলেন, এটা আবার কেমন পাগল যে দেখা যাবে না, তার সাথে কথাও বলা যাবে না, এই পাগলটা একটু দেখার দরকার। আগ্রহ আরো বেশি বৃদ্ধি হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আগ্রহ বৃদ্ধি হওয়ার পর অনেক তাওয়াফকারীগণ ভাবলেন যে কোথায় সে মুহাম্মদ, একটু দেখে আসি। খোঁজ খবর নিয়ে মুহাম্মদের তালাশে বাইর হবে পাগল দেখার জন্য। জোরে বলেন কি দেখার জন্য? পাগল দেখার জন্য। তাওয়াফকারীগণ পাগল দেখার জন্য যখন বাহির হলেন, মুহাম্মদ কোথায় আছে যখন খোঁজ খবর নিলেন, ওই যে ওইটা মুহাম্মদ, ওইটা পাগল। যখন লোকজনেরা দেখায়া দিল, যখন মুহাম্মদের দিকে তাকাইছে, তাকানোর সাথে সাথে তাকাইয়া দেখে পাগল হবে ভালো কথা, এসো সুন্দর টানা টানা আখি, এত সুন্দর তার ঠোঁট, এত সুন্দর তার দাঁত, চিকমিক চিকমিক করে জ্বলে, এত সুন্দর তার গাল, এত সুন্দর তার মুখমণ্ডল, মাথার চুলগুলো এত সুন্দর, চোখ যেন ফিরানো যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা ভাবে ইনি যদি পাগল হবে তাহলে তো মাথার চুলগুলো উস্কো খুস্কো থাকার কথা, দাঁতগুলোর মধ্যে ময়লা থাকার কথা, দাড়িগুলো কোকড়ানো বাকড়ানো থাকার কথা, কিন্তু এত সুন্দর জীবনে তো এত সুন্দর মানুষ কোনোদিন চোখ দিয়ে দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ কত সুন্দর ছিলেন বলেন। যে ইউসুফ নবী, তার যে কাহিনী শুনি, অনেক রূপবান ছিলেন, সৌন্দর্যপূর্ণ ছিলেন, তার চেয়েও আমার দয়ার নবীজি অধিক সৌন্দর্যের অধিকারী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার চেয়েও
বেশি রূপের অধিকারী ছিলেন, চোখ ফেরানো যায় না। ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমরা শুনেছি তুমি পাগল, আমরা শুনেছি তুমি তো পাগল, তো তুমি এত সুন্দর কেন? তোমার চোখগুলো এত সুন্দর, দাঁতগুলো এত সুন্দর, মুখের দাড়িগুলো এত সুন্দর, মাথার চুলগুলো এত সুন্দর, কিভাবে তুমি পাগল হলে? আবু জেহেল, উতবা সাহেবা কেন তোমাকে পাগল বলে? মুহাম্মদ ডাক দিয়ে বলে, ও তাওয়াফকারীগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই মক্কা নগরীতে আব্দুল্লাহর ঔরস জাতে মা আমেনার গর্ভে নবী হিসাবে, শেষ জামানার পয়গম্বর হিসাবে, রসূল হিসাবে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওয়াফকারীগণ ডাক দিয়ে বলে, আপনি যদি নবী হন, আপনার এত অমায়িক ব্যবহার, এত সুন্দর আপনার রূপ, এত সুন্দর গুণাগুণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আবু জেহেল আমাদেরকে উল্টা বলাইছে, উল্টা বলেছে, আমরা আর দেরি করতে চাই না, অতি তাড়াতাড়ি কালিমাতুশ শাহাদা পড়াইয়া আমাদের সবাইকে মুসলমান বানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে অ্যাডভার্টাইজ করছে, এটাতে উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? জোরে বলেন। তাহলে ভালো জিনিসের যদি বদনামও করা হয়, তাহলে সেটার কি হয়? লাইনটা একটু দেন। দুর্নাম যতই দেখ, কোনো কাজ হয়, কোনো ফায়দা হয়, কোনো লাভ হয়? তাহলে নবীজির বদনাম, অত্যাচার যত বাড়ছে, মুসলমানের সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দয়ার নবীজিকে যে ব্যক্তি দেখবে, সে ব্যক্তি হেদায়েত পেয়ে যায়, যদি আল্লাহ নসিবে রাখে। সুবহানাল্লাহ কন। দেখলেই তো অনেক মানুষ মুসলমান হয়েছে, নবীজির আদর্শ দেখে, নবীজির চেহারা দেখে, নবীজির কোরআনুল কারিমের বাণীর তেলাওয়াত শুনে অসংখ্য অগণিত মানুষ মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আজকে দুনিয়ায় নাই, এখনো অনেক মানুষ নবীজির আদর্শ দেখে, নবীজির নিয়ম নীতি দেখে, নবীজির সম্পর্কে কোরআন হাদিসে যে বর্ণনা দেওয়া আছে সেগুলো পড়ে পড়ে হেদায়েতের মালা গ্রহণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। করে না? না করে? সব নবী মারা গেছে, তাদের মুজিজা নষ্ট হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। আমার দয়ার নবীজি তিনি জীবন্ত মুজিজা, কিয়ামত পর্যন্ত নবীজির মুজিজা সমাপ্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির আদর্শ, নবীজির সিরাত সুরত, নবীজির আলোচনা শুনে এখন অসংখ্য অগণিত মানুষ মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 1969 সালে, কত সালে? 1969 সালে যুক্তরাষ্ট্র অ্যাপোলো 11 নামে একটা চন্দ্রযান আবিষ্কার করে, যেই চন্দ্রযানের মাধ্যমে সর্বপ্রথম যে আকাশের মধ্যে চাঁদ দেখা যায়, সেই আকাশের চাঁদের মাটিতে অ্যাপোলো 11 নামক চন্দ্রযানের মাধ্যমে ওই চাঁদের দেশে 3 জন ব্যক্তি যায়, 3 জন বিজ্ঞানী যায়। কয়জন? জোরে বলেন। 3 জন বিজ্ঞানী চাঁদের দেশের মধ্যে যায়। কয়জন বিজ্ঞানী যায়? একজনের নাম হলো নীল আর্মস্ট্রং, আর একজনের নাম হলো এডউইন অলড্রিন, আর একজনের নাম হলো মাইকেল কলিংস। 3 জন অ্যাপোলো 11 নিয়ে, চন্দ্র যানটি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি চাঁদের দেশে পাড়ি জমানোর জন্য, দেখার জন্য এই চন্দ্রযানটি নিয়ে প্রথম আকাশের মধ্যে অবতরণ করেন। বলেন সুবহানাল্লাহ। অবতরণ করার পর মাইকেল কলিংস পৃথিবীর সাথে সম্পর্ক রাখার জন্য, পৃথিবীর সাথে যোগাযোগ রক্ষা করার জন্য অ্যাপোলো 11 মধ্যে বসে থাকে। আর
নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন দুইজন চাঁদের মাটিতে নেমে চাঁদ বিষয়ে নানা ধরনের তথ্য সংগ্রহ করতে থাকে, চাঁদের মাটি সংগ্রহ করতে থাকে এবং পরিবেশটা দেখতে থাকে। দেখতে দেখতে হঠাৎ করে তাকাইয়া দেখে চাঁদের মধ্যে বিশাল বড় একটা ফাটা দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নীল আর্মস্ট্রং ডাক দিয়ে বলে, এই চাঁদের মধ্যে ফাটা কেন? এটা কেমনে সম্ভব হলো? চাঁদ কেন ফেটে গেল? ভাবতে ভাবতে তার একটু খেয়াল আসলো, আমি পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে একটা বই পড়েছিলাম। সেই বইয়ের মধ্যে লেখা ছিল যে একজন ব্যক্তির ইশারায় এই চাঁদটা দ্বিখণ্ডিত হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি নীল আর্মস্ট্রং চাঁদের সেই মাটির থেকে কিছু মাটি সংগ্রহ করলেন। কি সংগ্রহ করলেন? মাটি সংগ্রহ করলেন। চাঁদের অন্যান্য সমস্ত তথ্যগুলো তিনি সেখানে নিলেন। নেওয়ার পর যখন পৃথিবীর জমিনে আসলেন, ওই মাটিটুকু দুনিয়ার জমিনে আসার পর ল্যাবরেটরির মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন, পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন। দেখার পর তিনি বুঝতে পারলেন 1400 বছর আগে মুহাম্মদ নামক ব্যক্তির আঙ্গুলের ইশারায় এই চাঁদটা দ্বিখণ্ডিত হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তথ্য প্রমাণ পাওয়ার পর তার মনের মধ্যে হেদায়েতের আলো জ্বলতে লাগলো, হেদায়েতের বাতি জ্বলতে লাগলো। বই পুস্তক পড়া শুরু করে দিলেন। বই পুস্তকের মধ্যে তিনি পড়ে দেখতে পাইলেন আবু জেহেল একদিন দয়ার নবীজিকে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তুমি যদি চাঁদটা দ্বিখণ্ডিত করতে পারো, আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল শয়তান বড় ছিল না ছোট? যখন নবীজি শাহাদাতের আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদটা দ্বিখণ্ডিত করেছেন, তখন আবু জেহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ এত বড় জাদুকর, দুনিয়ার মধ্যে শুধু জাদু করে না, মুহাম্মদের জাদু চাঁদ পর্যন্ত চলে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি আল্লাহ হেদায়েত না দেয় তাহলে হেদায়েত হওয়া সম্ভব? আবু জেহেলের কপালে কি নাই? জোরে বলেন কি নাই? হেদায়েত না থাকলে পাওয়া সম্ভব? আবু জেহেল মুসলমান হইল না, অথচ দয়ার নবীজিকে স্বচক্ষে দেখেছেন, এই মুজিজাটাও স্বচক্ষে দেখেছেন। তারপরেও বললেন জাদুকর। 1400 বছর পর চাঁদের মাটিতে অবতরণ করে নীল আর্মস্ট্রং বিজ্ঞানী তথ্য প্রমাণ পাওয়ার পর ভাবলেন, এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না, এটা অবশ্যই আল্লাহ পাক প্রেরিত পয়গম্বর হবে, নবী হবে। আর আমি কাফের বেঈমান মুশরিক থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হইতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় গেলে মুসলমান হওয়া যাবে? মুসলমানদের সাথে সংযোগ স্থাপন করে 1400 বছর পর নবীজির আদর্শ দেখিয়া, নবীজির মুজিজা দেখিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন নীল আর্মস্ট্রং এর মতো মানুষকে হেদায়েতের মালা পরাইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা হেদায়েত দেয়, কিয়ামতের আগ পর্যন্ত এইরকম নবীজির আদর্শ নমুনা দেখে, মুজিজা দেখে অসংখ্য অগণিত মানুষ মুসলমান হবে। কি বলেন, হবে কি হবে না? কিন্তু আমরা যারা কপাল পোড়া, সেই নবীজিকে আমরা চিনতে পারলাম না। কি বলেন? নবীজিকে চিনতে পারলাম না, নবীজির আদর্শ গ্রহণ করতে পারলাম না, নবীজিকে মায়া মোহাব্বত করতে পারলাম না, নবীজিকে ভালোবাসতে পারলাম না।
নবীজির মায়া মহাব্বত এই অন্তরের মধ্যে, কলিজার মধ্যে আমরা গেঁথে রাখতে পারলাম না। কথা বলেন, কথা ঠিক না ঠিক? আরে মনটা কি চায় না যে নবীজিকে আজকে পাইলে কত ভালো লাগতো? আর যারা পাইছে, হেদায়েতের মালা পেয়ে গেছে, বেহেশতের সার্টিফিকেট পর্যন্ত পেয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ ধুলি মাখব গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ ধুলি মাখব গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। নবীজির কদম ধরে যদি চুমু খাইতে পারি, নবীজির যদি মায়া মোহাব্বত দিলের মধ্যে বসাইতে পারি, ইহকালীন জগতেও আমাদের শান্তি, পরকালীন জগতে মুক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবীজিকে ভালোবাসার, দয়ার নবীজির অনুসরণ অনুকরণ করার আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।